গুড মর্নিং ফ্রেন্ডস, সেকেন্ড ডে সকালবেলা শুরু করছি পুরীর সমুদ্র দিয়ে। সূর্য উঠে গেছে, পেছনে সমুদ্র দেখিয়ে দিই আপনাদের। অসাধারণ ঢেউ আসছে সমুদ্র, আর তার সাথে খুব সুন্দর ভিউ। আর এখানে সব বোটে মাছ নিয়ে আসছে। দেখুন কি কি মাছ আছে। তো আপনারা যারা নিজেরা রান্না করে খাবেন তাদের জন্য এখান থেকে আপনারা মাছ নিয়ে কাটিয়ে নিতে পারেন। এখানে এই বোটটা একটু বড় সাইজের বোট আছে, দেখি এখানে কি কি মাছ আছে। এই দেখুন চালে মাছ লেগে রয়েছে। সামনে আরো বেশ কিছু বোট আছে, সেখানে অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে। মানে মাছ ছাড়াও এখানে আপনি শঙ্খ পাবেন। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। বেসিক্যালি এই জায়গাটা আগে পুরো ফ্ল্যাট মানে নর্মাল ছিল। পেছনে দেখুন কিছু কনস্ট্রাকশন হচ্ছে। উড়িষ্যা গভর্নমেন্ট থেকে এখানে একটা ফিশ মার্কেট অ্যান্ড ফিশ বোটিংগুলো পার্ক করার একটা এরিয়া করা হচ্ছে। তো এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। ঠিক এই মাঝখানটা মানে ওই পাশে লাইট হাউসটা দেখতে পাচ্ছেন, আর এদিকে যদি আমি বলি তাহলে হোটেল ক্যামেলিয়া দেখুন দূরে রয়েছে। ঠিক এই দুটোর মাঝখানে, মানে তাও বলবো না, এখানে মিত্র ক্যাফে আছে, হোটেল সুফ প্যালেস, আর এদিকে ক্যামেলিয়া হোটেল। এই দুটোর মাঝখানে এই সেকশনটাকে এখন আন্ডার কনস্ট্রাকশন রাখা হয়েছে। ফিশ বোট পার্কিং অ্যান্ড ফিশ সেলিং সেকশন করে দেওয়া হচ্ছে। দেখুন শঙ্খ, শাঁখ সব বিক্রি হচ্ছে। তো সকালবেলাটা এরকমই। আজকে যে জায়গাগুলো বেরোবো সেটা পুরী যারা আসে তাদের জন্য খুব পপুলার সাইট সিন। বেসিক্যালি এটা পড়ে যায় ভুবনেশ্বরে। তো বেশ কিছু জায়গা আছে, জায়গাগুলো যখন যাবো আপনাদেরকে একটা একটা করে দেখাবো সবকটাই। তো ভিডিও দেখতে থাকুন শেষ অবধি। আজকের দিনটাও ভালো মজা হবে, আর ইন্টারেস্টিং কিছু সাইটস আছে। তো কিপ ওয়াচিং। হ্যালো গাইস, সকালবেলায় দেখার পরে বেরিয়েছি এখন বাকি সাইটগুলো দেখতে। তার মধ্যে এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে পিকক ভ্যালি। খুব একটা কমন সাইট সিন নয়, নিজেরা খুঁজে এসছি। আর এটা একটু দূরে, পুরী থেকে 100 কিলোমিটার্স পরে। তো এখান থেকে বাকি যে লোকেশনগুলো আছে সেগুলোতে যাব। কিন্তু এই পিকক ভ্যালিটা আসার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ময়ূর দেখা যায়। আর এখানে একজন থাকেন যিনি ময়ূরকে খাওয়ান সকাল এবং বিকেল দুটো টাইমে। সকাল 5:30 থেকে 7:30 আর বিকেল 3টে থেকে 5টা, এই দুটো টাইমে ওনারা ময়ূরকে ডাকেন, ডেকে খান। একটা খুব ইন্টারেস্টিং গল্প শুনলাম যে 1999 সালে যখন সাইক্লোন হয়েছিল, উড়িষ্যাতে হিট করেছিল, পুরীতে ল্যান্ডফল করার পরে সমস্ত উড়িষ্যা মানে অলমোস্ট 50% অফ উড়িষ্যা নষ্ট হয়ে গেছিল। তবে তার আগে আপনাদেরকে একটা ছোট্ট ঝলক দেখাই। একটা ময়ূর আমরা দেখতে পেয়েছি, একটু জুম করে নিই আপনাদের। এই দেখুন দৌড়ে চলে যাচ্ছে, লোক আছে বলে একটু দৌড়ে চলে গেল, তাও ময়ূরটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা মেল পিকক, মাথায় ঝুঁটি রয়েছে। মেল পিকক মাথায় ঝুঁটি রয়েছে। এখন পেখম নেই, কারণ
রিসেন্টলি ওদের ব্রিডিং সিজন গেছে, আবার নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওরা আবার মিটিং সিজন আসবে, সেই সময় পিকক ফেদার গ্যাদার করে এবং আপ টু জুন মাস অবধি ওদের ফেদারটা থাকবে। ব্রিডিং হয়ে গেলে ওদের ছেলেদের কিন্তু এটা চলে যায়। তো বেসিক্যালি যে মাঠটা আপনারা এখন দেখলেন লাল মাটি, যেখানে নদীটা ক্রস করলে তারপরে একটা বিশাল মাঠ রয়েছে, মাঠ মতো রয়েছে, এই মাঠটা হচ্ছে বেসিক্যালি উড়িষ্যা পুলিশ আর উড়িষ্যাতে যে আর্মি পোস্টেড আছে তাদের ফায়ারিং প্র্যাকটিস গ্রাউন্ড। এখানে 1999 সালে একজন বয়স্ক লোক থাকতেন, যিনি এখানে হোমগার্ডের চাকরি করতেন। তো সেই সময় টেন্ট বানিয়ে থাকতেন এবং সেই সময় উড়িষ্যাতে এখানে গাছ টাছ পড়ে যাওয়ার ফলে উনি এমনিতে প্রত্যেক দিনই এখানে বাঁদরদের খেতে দিতেন। উড়িষ্যাতে প্রচুর পরিমাণে বাঁদর আছে, এখানে বাঁদরদের খেতে দিতেন। পচা শাক সবজি যেগুলো বেঁচে থাকতো সেগুলো খেতে দিতেন। তো কি হয়েছে, তো এবার সেখান থেকে সেই ঝড়ের পরে কোথা থেকে 3টে ময়ূর এখানে উড়ে আসে। একটা কুকুরে বা কিছুতে হয়তো কামড়ে দিয়েছিল, যার কারণে ইনজিওর্ড ছিল। সেইখান থেকে শুরু হয় হচ্ছে এই পিকক ভ্যালির গল্পটা। তারপরে ধীরে ধীরে ট্রিটমেন্ট করাতে সে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার পরে সে আরও ময়ূর ডেকে নিয়ে আসে এখানে খাবার পেত বলে। সেখান থেকে আস্তে 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 আজকে সেই লোকটার থেকে আস্তে আস্তে আজকে খাওয়াতে 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 এই মুহূর্তে আমি যা শুনলাম 150টা ময়ূরের কাউন্ট আছে এই জঙ্গলটার মধ্যে, সামনের এই ভ্যালিটার মধ্যে। সবাইকে একসাথে ডাকা যায় না বা সবাই একসাথে আসেও না, কিন্তু ডাকলে যে কটা আসে অফ সিজনে, মানে এখন আমরা যে দাঁড়িয়ে আছি নভেম্বর আফটার ব্রিডিং সিজন, 15-20টা বা ওই 22 থেকে 25টা ধরুন, ঠিক আছে, আসে। ঠিক আছে, তো আর ব্রিডিং সিজনে যেটা জানুয়ারি থেকে ওই সময় অ্যাপ্রক্সিমেটলি 50 to 60 পিকক্স একসাথে দেখা যায় এখানে। তো প্রেফারেবলি যদি আসেন তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসবেন। যদি পুরী আসছেন তাহলে এই জায়গাটায় আসবেন। টাইমটা আবার বলে দিচ্ছি, সকাল 5:30 থেকে 7:30, বিকেল 3টে থেকে 5টা। এই দুটো টাইমের ভেতরে এলে প্রচুর পরিমাণে ময়ূর দেখতে পাবেন। আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসলে অসাধারণ ভিউটা পাবেন ময়ূরের, সেটা হচ্ছে উইথ ফেদার, কারণ সেই সময় ফিমেলরা থাকে আর মেল পিকক প্রথমটা মিলে ওই ফিমেলদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে মিটিং করার জন্য, কারণ ওরা ওদের মিটিং সিজন। আর আস্তে আস্তে মিটিং হয়ে গেলে যত সময় এগোবে, মানে গরমের দিকে যাবে, তাতে আস্তে আস্তে ওদের মিটিং সিজনটা শেষ হয়ে যায়। আর আস্তে আস্তে তখন ছেলে পিকক ফেদারটা ঝরিয়ে ফেলে। তো এটাই ছিল ফার্স্ট আমাদের লোকেশন। আমরা একটা ময়ূর দেখতে পেয়েছি, কারণ আমরা এখন একটা অফ টাইমে এসেছি, কিছু করার নেই, এছাড়া তো সময় নেই। তাও আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে একটা ময়ূর দেখা দিয়েছে, জল খেতে এসেছিল, সেই জন্য আপনাদেরকেও সেই ময়ূরটা দেখাতে পেলাম। আর আপনারা যদি আসেন চেষ্টা করবেন বিকেল 3টে থেকে 5টার মধ্যে আসতে, যদি পারেন ভোরবেলাও আসতে পারেন 5:30 থেকে 7:30। দেখা হচ্ছে নেক্সট স্পটে। আজকে সেকেন্ড লোকেশন উদয়গিরি খণ্ডগিরি। তো উদয়গিরি খণ্ডগিরি দুটো লোকেশনের জন্য একসাথে, এটা এই পাশে রাস্তার ওপারে আপনার উদয়গিরি, এই সরি খণ্ডগিরি, যেটার উপরে একটা মন্দির রয়েছে, ঠিক আছে। আর উদয়গিরি কেভস দেখতে পাচ্ছেন, প্রচুর ফটোশ্যুটের জায়গা রয়েছে। ভালো ছবি তোলার জন্য যদি আসতে চান দারুণ এখানে ফটোশ্যুট করতে পারেন টাইম নিয়ে।
আর 25 টাকা করে এন্ট্রি টিকিট আছে, দুটো মিলিয়ে এরকম টিকিট দিয়ে দেবে। কাউন্টার আছে, কাউন্টার থেকে কেটে নিতে পারবেন। তো আমরা এখন খণ্ডগিরিতে রয়েছি, এখানে ছবি টবি তুলবো। আর এখানে বেশি দেখার মতো কিছু নেই, বাট এখানে যেটা মেইনলি সৌন্দর্য লোকে আসে সেটা হচ্ছে এখানকার কেভস, এবং সেই কেভসের ভিতরে ছবি তোলা। ছবিটাই হচ্ছে আসল ফটোশ্যুট, অসাধারণ ফটোশ্যুট টাইমিং পাবেন, প্রচুর জায়গা রয়েছে ফটোশ্যুট করার জন্য। তো এটা ছিল সেকেন্ড লোকেশন। এরপর আমরা চলে যাবো হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। আর দ্য মোস্ট অ্যাট্রাক্টেড লোকেশন অফ পুরী আজকের দিনের সেটা হচ্ছে কোনারক টেম্পল, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল আর্কিওলজিক্যাল মনুমেন্ট স্ট্যান্ডিং ইন ইন্ডিয়া রাইট নাও ইন ওড়িশা। সো আজকে আমরা এটা কোনারক তো যাব। আর দ্বিতীয় আর্কিওলজিক্যাল সেন্টার যদি বলেন একটা আর্কিওলজিক্যাল সাইট উড়িষ্যার, সেটা হচ্ছে এই উদয়গিরি কেভস। বাইরে আর্কিওলজিক্যাল বোর্ড দেওয়া আছে এবং সেটা আর্কিওলজিক্যাল এনশিয়েন্ট হিস্ট্রির মধ্যে একটা পার্ট হয়ে গেছে, সেটাও দেওয়া রয়েছে। তো আসুন আমরা এখন ঘুরে দেখি উদয়গিরি। ঠিক আছে, প্রচুর কেভ দেখতে পাচ্ছেন আপনারা, যেরকম ওদিকে ওদিকে উপরে পুরো উঠতে পারবেন, লোকজন উঠে ওখানে দারুণ ছবি তুলতে পারবেন। প্রচুর ছবি তোলার জায়গা রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, আপনারা যেখানে ইচ্ছা ছবি তুলতে পারেন। ছবি তোলার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই এখানে, ঠিক আছে, মন ভরে ছবি তুলবেন। অনেক দেরি হয়ে যাওয়ার কারণে আমি আর লিঙ্গরাজ মন্দিরের ভেতরে ঢুকিনি, কিন্তু আমার সঙ্গিনী ভেতরে গিয়ে পুরো লিঙ্গরাজ মন্দিরটাই দর্শন করে এসেছিল। তো আপনারা যারা আসবেন পুরীতে অবশ্যই লিঙ্গরাজ মন্দির দর্শন করবেন, কারণ এটি জগন্নাথ মন্দিরের সাথে যুক্ত আছে।